ট্রাস্টের সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্বিবেদে ও ভারতীয় দর্শনের মহাবিদ্যার শ্রীমৎ স্বামী কেশবানন্দ গুরু মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্বদোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति विद्वैस्तवैः वेदैः सङ्गपदक्रमपन्थदैर्गायन्ति यं सामगाः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यदिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रारंभे श्री गुरु महाराज भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। जार कृपा जार आशीर्वाद आमार जीवन के नानान सुंदरता दिए गड़े तुलेছেন, जार स्नेह आशीर्वादे এই জীবন এবং বৈষ্ণব বৃন্দ ভক্ত সমাজ विद्वानगण स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 21 मार्च बृहस्पतिवार। बुझते पारछेन बुध बृहस्पति शुक्र शनि रवि मंगल बुध बृहस्पति शुक्र शनि रवि এই 5 दिन प्रतिदिन प्रोग्राम सुनते पाবেন। सोम मंगल निश्चय सुनते पाরেন, আজকে শুনতে পাচ্ছেন বৃহস্পতিবার। সেই জন্য প্রোগ্রামের গুরুত্ব দেবেন, মনোনিবেশ করবেন। অনেক রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমাদের প্রোগ্রাম চালাতে হয়, সেটা সবাই বুঝবেন না, কিন্তু আপনাদের বোঝা উচিত এবং এর গুরুত্ব দেওয়া উচিত যে প্রোগ্রামটা কিভাবে আমাদের কাছে আসে। যাই হোক, কাল শুনছিলেন যে ধর্মের মূল কথাই হচ্ছে কপটতা এবং মৎসরতাকে ত্যাগ করা। ভাগবত ধর্ম বলেন যে ধর্ম প্রজ্জিত কইতব আর নির্মৎসরানাম শতাম, এই দুটো গুণ যার আছে ভাগবত বলছেন সে কিন্তু সাধু। অর্থাৎ যার মধ্যে কপটতা নেই, মৎসরতা নেই, সে কিন্তু সাধু। निर्मत्सरणं सदाम वेदम वास्तवम अत्र वस्तु शिवदम। এই মঙ্গলময় বস্তুকে বেদম ধাতু জানো, জানা উচিত। এটা মনে রাখবেন যে জীবনটা ভগবানকে জানার জন্য পেয়েছেন। যার চরণ থেকে এসেছি তাকে যদি জানতেই না পারি তো সংসার পরিক্রমার কখনোই শেষ হয় না। সংসার পথে জীব চলতে থাকে, কত রকমের ভাবনা চিন্তা নিয়ে মরে, তারপরে আবার সেইভাবে জন্ম হয়। সংসার পথ অতীব দুরূহ, দুর্বার এবং দুষ্পার। দুস্তর এ মায়া বিপাকে, দুস্তর মানে তরে যাওয়া যায় না, বুঝতে পেরেছেন? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে।
ভজ মূঢ়মতি তব চির সাথী, দুস্তর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণারবিন্দ। এই অন্ধ কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, যা দেখছে সব মায়া, ছলনাময় সংসারে, আর সেগুলো নিয়েই জন্ম মৃত্যু কালচক্রের পরিক্রমাতে ঘুরপাক খাচ্ছে। যেগুলো অনুভব করতে পেরেছে যে সেগুলো সব মায়া, মানে মিথ্যা, যা ঘটে চলেছে সব মিথ্যা, একেবারে এই সত্যটা যার চেতনায় দৃঢ়ভাবে হয়েছে, বলে এই জগতে যা কিছু দেখছি সব মিথ্যা, সর্বম মায়া মায়াম জগৎ। অতএব এগুলো কেউ কোনোদিন আমার ছিল না। মরে যাওয়ার পরে যদি ভালো বুদ্ধি হয় তাহলে আমার থাকবে না, আর খারাপ বুদ্ধি হলে আমার আমার বলে ভূত হয়ে খানিকক্ষণ পাক খাবে, ভূত প্রেত জনিতে কিছুকাল থাকবে। সেই জন্য এগুলো হচ্ছে বাস্তব, আর এগুলো প্রমাণিত সত্য। সেই জন্য ভুলে যাবেন না যে সংসার বড় বিচিত্র, সংসার বড় অদ্ভুত, ভগবানের ভজন ছাড়া এখানে আর কোনো বিকল্প রাস্তা নেই। সেই জন্য ভাগবতে বলছেন বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম। শিবদ মানে মঙ্গলপ্রদ। আজকে অনেকেই এই শিবরাত্রি গেল আপনারা, মানে অর্থাৎ শুক্রবারে যে শিবরাত্রি করেছেন, আর আমরা আসলে আমাদের ডেটের সঙ্গে অ্যাডজাস্ট করে রেকর্ডিং গুলো আগে হয়তো, এইটা একটা ব্যাপার। আর শনিবারে কিন্তু আমরা শিবরাত্রি করেছি, তো শনিবার অমাবস্যা যুক্ত শিবরাত্রি, সেই জন্য বৈষ্ণব মতে পরের দিন হয়েছে। শুক্রবারে যারা করেছেন, শনিবারে যারা করেছেন, তারা ভালো করে শিবমন্ত্র জপ করেছেন। শিবমন্ত্র জপ করবেন। শিবমন্ত্র জপ করলে জীবনে ছন্দ তৈরি হয়। শিব হচ্ছে পরম জ্ঞানী, পরম সত্য, ভগবানের অভিন্ন তত্ত্ব। ভগবান থেকে শিবকে আলাদা করা যায় না। ভগবানের সত্য রজ তম গুণের এই সৃষ্টি পরিপালন করার জন্য শিব ব্রহ্মা এবং বিষ্ণু রূপে অবতীর্ণ হয়ে সব কার্য সম্পন্ন করেছেন। কারণ সৃষ্টিটাই এমন, সৃষ্টিটাকে যত ভালো করে বুঝবেন তত ভালো বুদ্ধি তৈরি হবে। তাই তো ভগবান তো এগুলো সব এই কম বহু শ্যাম, আমি অনেক হব, অনেক হয়ে গেলেন, উপনিষদের বিখ্যাত কথা, এই কম বহু শ্যাম তত আত্মানম দ্বিধা পাতয়, আর নিজেকে দুই রূপে বিভাজন করলেন। তাহলে এই যে অনন্ত ব্যাপ্তিতা, সৃষ্টিতে যা কিছু দেখছেন, আর জগতে যত মত দেখছেন না, যত মত, এই মত গুলো সব ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত। এই কথাটা কখনো ভুলবেন না, ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত মতগুলো। যেমন খ্রিস্ট ধর্ম, যীশু খ্রিস্টের ধর্মের মধ্যে দয়া করুণার একটা বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট নিজে দিয়েছেন, কারণ যীশু খ্রিস্ট যেহেতু হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বিশেষভাবে। আর হযরত মুহাম্মদ, যেখানে কাবা ওদের মক্কা মদিনা, সেখানে হযরত মুহাম্মদ সেখানে ওদের পয়গম্বর, তিনি তো ছাগল চড়াতে চড়াতে, ভেড়া চড়াতে চড়াতে, তারপরে আল্লাহ দুধ নাকি তার কাছে পাঠিয়ে, আদম থেকে আদমি এসেছে। এসব মত, এগুলো হচ্ছে, ধরুন আমি একটা কিছু, আমি তো আমারও তো মত আছে না। আমার বইটা তো আপনারা এখনো কেনেননি, যারা বই কেনেননি তারা এক মহামূর্খ। হিন্দু দর্শনকে জানবার জন্য কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান গ্রন্থ প্রতিটি লোকের কেনা উচিত। এগুলো পুশ করে সেল করি না, এগুলো আপনাদের দায়িত্বে কিনতে হবে। আমরা বলি দ্বিতীয় খণ্ড বইটা নিয়ে যাও, ওটা আপনার সংসারে সবসময় দরকার। কালসর্প দোষ কাটানো এবং বিধি নিয়ম মেনে চলা, এবং কিভাবে সংসারে শান্তি আসে, কোন মন্ত্র জপ করবেন, কিভাবে সাধনা করবেন, কিভাবে ধ্যান করবেন, সব বলা আছে এই বইতে। আর এই বইটা হলো দার্শনিক বই, যেটা আমার জন্মদিনে গত
জন্মদিনে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমায় যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দার্শনিক বই। সেটা আপনাদের যত প্রশ্ন আছে বেদ, উপনিষদ, দেবতা, তার বিভিন্ন রকমের ব্যাখ্যা সব ওর মধ্যে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে বেদম বাস্তব, যত বাস্তবকে জানবেন তত অবাস্তব গুলো স্বপ্ন তো না, স্বপ্নবৎ পরিদৃশ্যমান নগরী। স্বপ্ন দেখেছেন? দেখেন, অনেক রকম স্বপ্ন হয় না? রাত্রিতে যদি বেশিক্ষণ ঘুমান এবার স্বপ্ন দেখছেন। তা স্বপ্ন দেখতে 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 আমি অনেক সময় স্বপ্ন দেখি, আমি বলি এইটা তো এটা এখানে কি করেছিস তুই? বলে হাত দিয়ে ধরতে গিয়ে ঘুমিয়ে গেছে। হাত দিয়ে ধরতে যাচ্ছি, সত্যি সত্যি ধরতে গিয়ে ঘুমিয়ে গেল। তারপর দেখলাম ওটা যেটা ধরছিলাম সেটা স্বপ্নে ধরছিলাম, এটা বাস্তবে ধরিনি। ঘুম ভাঙার পরে আমি তো এখন ঘুমিয়ে আছি বৃন্দাবনে, না 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 ভালো করে মনে করি আমি তো এখন বাগ বাজারে ঘুমিয়ে আছি। তাহলে স্বপ্নটায় ধরতে যাচ্ছিলাম, ওটা তখন কি হলো? ওই মায়াটা, ওটা মিথ্যা, ওটা স্বপ্ন। ওটা তখন কি করলাম? বলে ও স্বপ্নে ধরতে যাচ্ছিলাম। আপনাদের যেদিন স্বপ্ন ভাঙবে না, তাহলে বলে মনে রাখবেন, এই স্বপ্ন যেদিন ভাঙবে সেদিন দেখবেন সত্য প্রকটিত হবে। বেদ্যম বাস্তবা মাত্র বস্তু শিবদম। যত স্বপ্নকে ভাঙতে পারবেন, মিথ্যাকে যত অনুভবে আনতে পারবেন, তত সত্যকে দৃঢ়ভাবে ধরতে পারবেন। তা না হলে মূর্খের মতো বাদ খাবেন। এই সংসারে জটিল জটিল সংসার পথ। এই জন্য মনে রাখবেন, এই জটিল সংসার পথে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। এবং সব সময় মনে রাখবেন যে আমরা ভগবান থেকে এসেছি, আর সংসারটা পুরোটাই মিথ্যা, স্বপ্ন। স্বপ্নে অনেক সময় দেখছি উনি বাপরে কত কাজ করছি, কত লোককে নিয়ে প্রসাদ পাওয়াচ্ছি, কত কিছু রান্না হচ্ছে, কত কিছু হচ্ছে, কত রকম এই জাহাজে চড়াচ্ছি সবাইকে। তারপরে আমি বলছি দাঁড়াও আমি আসছি, আর দেখি জাহাজটা ছেড়ে গেছে। আরে কি হলো, জাহাজ কোথায় গেল? বলে মহারাজ আপনাকে নেবে, ওই জাহাজটা না ওই দিকটা আরো কিছু লোক আছে, ওইগুলোকে তুলে নিয়ে আসছে, আপনাকে নেবে, আপনি এখানটা দাঁড়ান। চিন্তা স্বপ্ন ভেঙে গেল। জাহাজে উঠে চলে যাচ্ছি, স্বপ্নে জাহাজে উঠে আর এক জায়গায় গিয়ে নেমেছি, সেখানে দেখছি আমার পরিচিত অনেক লোক। সেই জন্য মনে রাখবেন, যারা দীক্ষা নেবেন এই দোল পূর্ণিমার আগের দিন, তারা মনে রাখবেন কেশবানন্দের সঙ্গে ঠিক বৈকুণ্ঠ যাত্রা হবে। আর কেশবানন্দ সব স্বপ্নে জাহাজ, প্রায় জাহাজে চড়াই আর নিজে চড়ি। এই জন্য কেশবানন্দের জাহাজে চড়লে ভয় নেই, ডুবে যাওয়ার ভয় নেই, সংসার সমুদ্র পার করে যাবেন অনায়াসে। মনে থাকবে তো? সেই জন্য মনে রাখবেন যে বলে মহারাজ তাহলে আপনার শিষ্য করার বিরাট ইচ্ছে আছে না? এইটা কিন্তু মানা যাচ্ছে না। শিষ্য করার বিরাট ইচ্ছে আমার নেই। শিষ্য হবেন আপনার প্রয়োজনে, আমি কাউকে সাজি না। অনেক শিষ্যরা আছে, আমার শিষ্যরাও সাজে না, গুরুদেবের স্বভাবটা পেয়েছে, শিষ্যরা বলে না যে তুমি দীক্ষা নাও। তবে শিষ্যদের অন্যকে প্রেরণা দেওয়া উচিত যে গুরুদেব, সদ্গুরুদেব পেলে তার কাছে দীক্ষা গ্রহণ করো, সাধনা করো, সৎ জীবন যাপন করো। এটা শিষ্যদের গুরুর প্রচার করা উচিত। আমরা করেছি, কিন্তু আমাদের আশ্রমে এইগুলো নিয়ে মাথা ঘামায় না, আমিও দেখেছি। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের এই যে সমস্যাগুলোর সঙ্গে আমরা চলেছি, সেগুলোকে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। বেদ্যম, সত্যকে জানো, না জানলে তুমি দৃঢ় করে ধরবে কি করে? ওই স্বপ্নের মধ্যে ধরলাম, তারপরে ঘুম ভেঙে গেল, এই ধরিনি তো, যা ধরছিলাম না মিথ্যে। এই সব সংসারে যা কিছু ধরছেন না, ওই রকম ঘুম ভেঙে গেলেই দেখবেন সব মিথ্যে, আমি কিছু ধরিনি, ধরা হয়নি। তাহলে বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। আর যদি তুমি এই মঙ্গলময় বস্তু ভগবানকে জানতে পারো, তাহলে তাপত্রয়ণ মরণ, তোমার যে ত্রিতাপ যন্ত্রণা,
এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ নেই কিন্তু। সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয় ক্লেশ, না পায় দুঃখের শেষ। তাহলে সাধু সঙ্গ করে, সঙ্গটা দরকার না। যেমন যে কাজে যেতে চাইবেন, যেমন একজন বৈজ্ঞানিক, তাকে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট, টেস্ট টিউবে বিভিন্ন অন্য অন্য বড় বৈজ্ঞানিকরা গাইড করে, নানান রকম টেস্ট করে, এটা কি ওটা কি, নানান রকম করে। সঙ্গ দরকার। তাহলে বৈজ্ঞানিক হতে গেলে বৈজ্ঞানিকের, বড় বৈজ্ঞানিকের গাইডলাইন মেনে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের অধ্যয়ন, বিজ্ঞানের মনন চিন্তন, বিজ্ঞানের এক্সপেরিমেন্ট, এগুলো করতে হবে তো, নাকি? বুঝেছেন তো? তাহলে বৈজ্ঞানিক হতে গেলে বৈজ্ঞানিকের সঙ্গ চাই, আর সাধনা করতে গেলে সাধকের সঙ্গ চাই, তাই না? চোরের সঙ্গ করে তো সাধু হওয়া যাবে না। যেমন এই চোর গুলোকে মাথায় তুলে তুলে এমন তোলা তুলেছে যে চোর গুলোকে আর নামাতে পারছে না। তারা বলছে 5 আঙুল 1 সমান না। কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার। রাজনীতি, রাজধর্ম কি এরকম হয়নি এগুলো? এটা যদি ইউপিতে হতো তাহলে কি হতো বলুন তো? বলবে ইউপিতে হলে এতক্ষণ শাহজাহানের বাড়ি ঘর সব বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে, জমি দখল করে, যত সম্পত্তি আছে সব ক্রোপ করে গোষ্ঠীর ষষ্ঠী গুলো করে দিত। কিন্তু সেটা তো এখানে হবে না। শয়তানের রাজ্য তো, শয়তান গুলো রাজনীতি করছে, তাই এদের ভালো বুদ্ধি জাগবে কোনোদিন? সেই জন্য মনে রাখবেন যে এই জন্য বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়ন বললাম। তাহলে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক যে তাপ, এই তাপ গুলো কিন্তু জীবন থেকে চলে যায়। তাপ, আগুন জ্বলছে, এই জল জল জ্বলার শেষ নেই কিন্তু। কত জন্ম ধরে জ্বলবেন তার ঠিক নেই। যে অমৃতের চেতনায় পৌঁছে যেতে পেরেছে তার নেই। আজকে বলি একটু কথা প্রসঙ্গে, বড়টা ফোন করেছে, মিস কল দেয়। তাই ফোন করলাম, কি ব্যাপার? বলে আজকে বোধ হয় মরে যাবো। একটা মরো, অসুবিধে কি? এতদিন ধ্যান সকালাম কি জন্য? আরে আজকে মরে যাওয়া। রোজ ফোন করে 4, 5 বার, 6 বার, 7 বার, 8 বার মিস কল দেয়। তাহলে মরবার তো অসুবিধাটা কি? ভগবানের ধ্যান করতে করতে মরলে অমৃত লোকে যাবে, আর না ধ্যান করতে করতে গেলে প্রারব্ধ কর্ম ফলে যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে, সে তো নিয়েই যাবে। সেই জন্য মরবা, তাতে দুঃখ করার কিছু নেই। যদি আমার কথা শোনো তাহলে নারায়ণ মন্ত্র জপ করো আর ধ্যান করো। আজকে মরো আর কালকে মরো আর পরশু মরো আর এই 1 ঘন্টার মধ্যে মরো। আমার কথা শুনলে মুক্তি, আর আমার কথা না শুনলে অধঃপতন। এবার মনে রাখো, মরবা তাতে দুঃখ করার কি আছে? বলে আজকেই বোধহয় মরে যাও, তাই আজকেই মরে যাও, ভালো কি? মরে যাও, বুড়ো হয়ে গেছে, আর কিছু করতে পারছো না, তো বেঁচে আছো কেন? ধ্যান করে মরো। বুঝতে পেরেছেন? সত্যি কথা তো এটা। ধ্যান করে অন্য লোককে যন্ত্রণা দেওয়ার থেকে আর নিজের যন্ত্রণা পাওয়ার থেকে তাড়াতাড়ি মরা ভালো, তাই না? বোঝেন এগুলো? মনে কি যে বলেন, আমাদের না আপনার উপরে রাগও হয়, কিছু বলতেও পারি না। সব কথার পিছনে লজিক আছে তো। লজিক কেমন দেন যে আমাদের কিছু বলার থাকে না, এই বুঝতে হবে। বলতে মরো, আরে মরো, মরছো না কেন? আশ্চর্য তো, মরেও না, আবার বলে শুধু এই আজ মরবো কাল মরবো। মরো, ধ্যান করতে করতে মরো, অমৃত লোকে চলে যাও। এত সুযোগ পেয়েছো, কেশবানন্দের গাইড পাচ্ছ, কেশবানন্দের হরিকথা পাচ্ছ, কেশবানন্দ তোমাকে প্রপার ওয়েতে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার সিঁড়ি লাগিয়ে দিচ্ছে। তাহলে এই সিঁড়িতে একটু একটু করে চলতে থাকো, তাহলে চলে যাবে। হ্যাঁ, তাহলে এর থেকে ভালো কিছু আর কি চাও? কোন সাধু তো তোমাকে ওই রাস্তা দিতে পারবে না, কারণ সে নিজে সাধনা করেনি। তো সাধুগুলো যদি নিজে সাধনা না করে, কালকের আমাদের দিলীপ বাবু রোজ প্রোগ্রাম শোনে, দিলীপ বাবুকে কালকে বলছিলাম, বলে দেখুন কিরকম ছাগল। ফেসবুকে নাম লিখেছে সেই ইক্ষাকুট থেকে শুরু করে যে মানে সূর্যবংশী যারা, এই বংশটা শুরু হয়েছে বিবস্বান থেকে। সেই বংশের ধারা বলতে গিয়ে
কোথায় কারে ঢুকিয়েছে উদর পিন্ডি বুদর ঘাড়ে লিখে লিখে আবার বলছে এইগুলো শেয়ার করে দিন। ছাগলের বাচ্চা, শেয়ার করে দিন। তোর 14 পুরুষ পড়েছে মহাভারতের সূর্যবংশীয় রাজাদের চরিত্র, এইগুলোও তো বারবার শোনে বলে বলেছে যে রামচন্দ্রের বাবা হচ্ছে দশরথ, দশরথের বাবা অজ, অজের বাবা রঘু। তারপরে সব ভুলভাল ঢুকতে শুরু করে। জানে না তো দিলীপকে কোথায় ঢুকিয়ে দিয়েছে, ভগীরথকে কোথায় ঢুকিয়েছে, সগরকে আরেক জায়গায় ঢুকিয়েছে। ছাগল 14 পুরুষের তোর কোনো লাজ লজ্জাও নেই। লিখেছে আবার, লিখে বলতে যেগুলো শেয়ার করে দেন, এগুলো সবার জানা দরকার হিন্দু ধর্মের জন্য। আরে হিন্দু ধর্মের এও আর এক কলঙ্ক। ধর্মটাকে পড়ে না, যা খুশি একটা বলে দিল হিন্দু ধর্ম, সনাতন ধর্ম হয়ে গেল। সনাতন ধর্মের অর্থ কি? এসো ধর্ম সনাতন। এই সনাতন ধর্ম মানে চাণক্য তার নীতিশাস্ত্রে সনাতন ধর্মের ব্যাখ্যা করেছে। তবে ধর্ম যদি আপনার জানতে হয় তাহলে চাণক্য কি বলেছেন সেটা জানবেন না, ভাগবত কি বলেছেন, উপনিষদ কি বলেছেন, বেদ শাস্ত্র কি বলেছেন, ভারতের ঋষিরা কি বলেছেন, তপস্বীরা ব্যাসদেব, এই মহর্ষি পতঞ্জলি, তারপরে আমাদের যত ঋষিরা আছেন তারা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেছেন, শুধু নয় তারা প্রয়োগ করেছেন। তারা যেটা জেনেছেন সেটাকে জীবনে প্রয়োগ করেছেন। সেই জন্য বলছেন যেখানে যে পর্যন্ত সাধনা এগেবে ওখান থেকে পরের দিন আবার শুরু করলাম। সেইটা যদি না করেন তাহলে আপনার পরিণাম কি হবে ভালো করে চিন্তা করুন। অতএব আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনোই যেন কেশবানন্দের কথার বাইরে না যাই। ভাগ্য বিচার আজকাল চেম্বারে যেগুলো হচ্ছে সেগুলো ফেসবুকে আর ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে, দেখেছেন তো? সব দিচ্ছি না। আজকের যেমন সকালে 2টো পার্টি এসেছিল, একটা পার্টি দিলাম আর একটা দেইনি। কালকে 2টো পার্টি দিয়ে দেওয়া হয়েছে। আজকে যত লোক আসছে চেষ্টা করবো 1-2টো করে ভাগ্য বিচার আপনারা দেখতে পাবেন। তবে অনেক লোক দেখছেন, আমরা দেখতে পাচ্ছি তো। আমাদের যে মানে ফেসবুকের দর্শক ক্রমশ বাড়ছে। সেটা আমরা ভাগ্য বিচার যত করব সব আপনাদের অনলাইনে দিয়ে দেবো। তাহলে আর এখানে বসে ভাগ্য বিচার করে ভাগবতের সময় নষ্ট করার দরকার হবে না। সেই জন্য ভাগ্য বিচারগুলো ফেসবুকে দেখে নেন, ভক্তি যোগাশ্রম ট্রাস্টের ইউটিউবে দেখে নেন। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট এটাকে সাবস্ক্রাইব করবেন প্রথম কাজ। তারপরে অল বেল ভিডিও টাচ করলে দেখবেন হাজার হাজার লেকচার, হাজার হাজার ইউটিউবে হাজার হাজার লেকচারের দেওয়া। সেগুলো বুঝুন, পড়ুন, শুনুন। বুদ্ধিগুলো একটু মানুষের একটু স্তরে আসুক। বুদ্ধিগুলো তো বেকার স্তরে ফেলে রেখেছেন না। এই জন্য ঘুম ভেঙে গেলে তখন এই কি ধরছিলাম ধরতে পারলাম না তো। স্বপ্নে কত কিছু ভগবান কত কিছু দেখা যায়, কিন্তু তাই বলে সেই স্বপ্নটা মায়াময়ম জগৎ, এই মায়াময় জগতে যা কিছু আঁকড়ে ধরছেন না ওগুলো আপনার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে। হ্যাঁ, যা ধরবেন ওর জন্য আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার কর্মগতিতে চোখ ফেলাবে, আবার সংসার পরিক্রমা করাবে, আবার গর্ভ যন্ত্রণা, আবার সংসার পরিক্রমা চলতেই থাকবে। কার গর্ভে জন্মাবে? কুকুরের না বেড়ালের না ইঁদুরের না ছাগলের না বাঘের না মাছের? কার পেটে জন্মাবেন তার ঠিক নেই তো। মাছি মশা সবই জন্মাতে পারেন, আর জন্মানো ভালো। সৃষ্টিতে এরাও তো একটা অঙ্গ না। তবে মাছিগুলো জন্মায় সম্পূর্ণরূপে নোংরা পায়খানা থেকে। এই জন্য মোদিজি একটা বিরাট কাজ করেছেন, এই বাথরুম গুলো করে দিয়েছেন সব। এইটা আমার খুব ভালো লেগেছে। কেন বলেন তো? তবে বৃন্দাবনে এখনো ওইসব যে পরে সেই পরিযায়ী শ্রমিক যারা, তারা সব তো ওই মোদিজি যেসব সব বেড়া টেড়া দিয়েছে ওর মধ্যে মুখে ঢুকে ছিঁড়ে টিড়ে ওর ভেতরে গিয়ে পায়খানা করছে। তো মাছি তো এই মাছি যত জন্মায় সব কিন্তু পায়খানা থেকে জন্মায়, কথাটা মনে রাখবেন। সবই নোংরা পায়খানা থেকে মাছির জন্ম হয়, একদম নিশ্চিত। পায়খানাটা যদি ঢাকা থাকে মাছি পাবেন না। আর আপনার আশেপাশের বাড়িতে ভালো করে কজন যদি হাগে আর একটু বৃষ্টির জল টল পায়, তা 2-3 দিনের মধ্যে দেখবেন মাছের ঘর মান করছে। সব বোঝেন তো? এগুলো বোঝেন না? তাহলে গুইয়ের থেকে মাছির জন্ম হয়, নোংরার থেকে মশার জন্ম হয়, ভেজা জায়গার থেকে মশার জন্ম হয়। এইগুলো ভালো করে বুঝে রাখবেন তো। আপনি গুইয়ের থেকে জন্মাবেন না ময়লার থেকে জন্ম নেবেন না মাছের পেটে জন্ম নেবেন, আপনি ঠিক করবেন। আমাকে বলবেন, আমি আপনাকে সেই রাস্তা বলে দেবো। হ্যাঁ, এইভাবে চলুন, ঠিক আছে।
গুয়ের থেকে জন্ম হবে আপনার, কোনো চিন্তা নেই। সেই জন্য মনে রাখবেন, সদ্য অবরুদ্ধতে শুশ্রূষুভি, সদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণা, সে তখনই কৃতকার্য হবে। আর একটা কথা আপনাদের প্রসঙ্গত বলে দিই, এই ভগবানকে পাওয়ার জন্য যেমন চেষ্টা করতে হবে, তেমনি কেশবানন্দের সঙ্গে পরিক্রমা করার জন্য 1 এপ্রিল থেকে বুকিং শুরু হবে। আজকের প্রোগ্রাম হয়ে গেল 21 তারিখ, কালকে 22 তারিখে প্রোগ্রাম হবে। তাহলে আপনারা বুকিং শুরু করবেন 1 এপ্রিল থেকে। আজকেও বুকিং এর জন্য অনেকে ফোন করেছেন, সেই জন্য বুকিং শুরু করে দেবেন, কারণ লিমিটেড লোক নিতে হবে। আমরা গঙ্গোত্রীতে যাব, সেখানে কিন্তু 40টা করে সিট বাসে হয়, তাহলে 40টার বেশি সিট নেই। সেই বাসে যেতে হবে গঙ্গোত্রী, অর্থাৎ হরিদ্বার থেকে সোজা গঙ্গোত্রী যাব। যেখানে থাকলে সুবিধা হয়, এখনো দেরাবাল ধর্মশালার সঙ্গে কথা বলাই আছে, আর ভারত সেবাশ্রমের সঙ্গেও কথা বলেছি। যদি ভারত সেবাশ্রমে থাকি তাহলে আমাদের খাওয়ার জায়গাটা বেশ বড়, অনেক বড় জায়গা পাওয়া যায়। আর দেরাবাল ধর্মশালায় খাওয়ার একটু অসুবিধা হয়, কিন্তু জায়গাটা একদম ইম্পর্টেন্ট জায়গা, একদম থানার সামনে, সোজাসুজি থানার, হরিদ্বার মেন যে পুলিশ স্টেশন তার ঠিক অপোজিটে। আর ওখান থেকে অনেক রকম কমিউনিকেশন, মার্কেট সব সঙ্গে, হরকি পৌড়ি থেকে আরম্ভ করে রামঘাট থেকে বিষ্ণুঘাট, আমরা ওইখান থেকে বেরোলেই সামনে বিষ্ণুঘাট। যাই হোক, এই জন্য আগামীবারের নীলকণ্ঠ মহাদেব, তারপরে গঙ্গোত্রী, তারপর ব্রজধাম পরিক্রমা, যারা যা কিছু করবেন ব্রজধাম পরিক্রমায়, বিশেষ করে বর্ষার সময় চড়তে যাদের অসুবিধা, তাদের গাড়ির ব্যবস্থা এবার করবো বলে ভেবে রেখেছি। যারা গাড়িতে চড়বেন তাদের 1,500 টাকা করে, মানে যে টাকাটা লাগছে তার থেকে এক্সট্রা 1,500 টাকা লাগবে, তার গাড়িতে বর্ষানা পাহাড়ে তুলে দেবে বা নন্দগ্রাম পর্বতে, নন্দীশ্বর পর্বতের প্রায় মন্দিরের কাছে তুলে দেবে, কষ্ট হবে না। আর চরণ পাহাড়িতে যদি যাই, চরণ পাহাড়িতে তো তুলতে পারবে না। যাই হোক, এইভাবে যদি আপনারা গাড়িতে বুকিং করেন তাহলে আপনাদের সুবিধা। সেই জন্য বলছেন, যে ভগবানের কথা শুনবার সত্যি সত্যি যার ইচ্ছা হবে, যে কেশবানন্দ মহারাজের অমর কথা প্রতিদিন শুনবো, আর টেলিভিশনে তো 6:30 থেকে 7টা বাজছেনি, আর তাও যদি শুনতে না পারেন ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবে শুনবেন। বলে বেলা হয়ে গেছে, এখন তো উঠতে দেরি হয়ে গেল, ঘুমে তো আজকাল সব থেকে বড় বদ অভ্যেস কি বলি তো, টাইম মতো না ঘুমানো, টাইম করে দর্শনের মহাবিদ্যার শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ